ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা পড়তেছিলাম কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টার 13, তাই না? তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কোরিলেশন কোএফিশিয়েন্ট, r equal to summation x minus x bar into y minus y bar divided by n minus 1 sx sy। আর আমরা বলছিলাম যে আমরা এভাবেও করতে পারি, কারণ আমরা বলছিলাম বই এভাবে করা আছে, আমরা এভাবেও করতে পারি। তো ভাবছিলাম যে আপনারা তো পড়াশোনা ঠিক মতো করতেছেন এবং বলছিলাম যে কোনটা আপনাদের ভালো সেটা লাগে, কোনটা ভালো লাগে সেটা আমাকে জানাবেন। তো আপনাদের ভিতর থেকে কারো কোনো রেসপন্স নাই, দ্যাট মিনস আপনারা যে ভিডিও দেখেন নাই মোস্ট অফ দাই, আর দেখলেও কিছুই বুঝেন নাই সেটা বোঝা গেছে। অন্তত এই কোয়েশ্চেনটা বোঝার কথা ছিল যে কোন প্রসেসটা আপনাদের ভালো লাগে, অথবা আপনারা ট্রাই করেছেন ভাষায়। যদি আমাকে কোনো কোশ্চেন করতেন যে স্যার এটা ভালো অথবা ওটা ভালো, তাহলে বোঝা যেত যে না আসলে আপনার পড়াশোনা করতেছেন এবং বোঝার চেষ্টা করতেছেন। তো যেহেতু আপনারা কোনো কিছুই বলতেছেন না, দ্যাট মিনস আমি যা বলবো সেটাই আপনাদের কাছে মনে হয় ভালো। তো আমি ক্যালকুলেটরই করাবো যাতে আপনাদের সময় বাঁচে। বাট বারবার বলতেছি, যারা ক্যালকুলেটর ঠিক মতো করতে পারবেন না তারা কিন্তু অ্যান্সার ঠিক মতো করতে পারবেন না। সো যাদের 100 mAh বা 570 mAh ক্যালকুলেটর নাই তাদের জন্য করাটা একটু কঠিন, বাট অনেক সময় ধার নেওয়া যেতে পারে। ক্যালকুলেটর বড় ভাই আত্মীয় স্বজনে থাকতে পারে, তাদের কাছ থেকে নিতে পারেন। যেভাবে পারেন আপনারা করার চেষ্টা করবেন। যদি আপনারা সাপোজ পরীক্ষায় ফুল অ্যান্সার করতে চান, দেখা গেল এটার উপর আমি কুইজ দিতে পারি, দেন এটার উপরে আমরা অ্যাসাইনমেন্টও দিতে পারি। সো না শিখলে কিন্তু নিজেরই ক্ষতি, এবং হয়তোবা এখন শিখলে আমরা যখন আপনাদের সাথে যদি আবার স্ট্যাটিস্টিক্স বা ডিভিশন কোর্স হয় সেখানেও আমরা এটা শেখাবো। তো আশা করি আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন, আর না বুঝলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তবে তার আগে অবশ্যই পড়াশোনা করে তারপর কন্ট্যাক্ট করবেন। তো যাই হোক, আমাদের মনে আছে কোরিলেশন কোএফিশিয়েন্ট কি ছিল? এটা কি করে? ইট মেজার দা স্ট্রেংথ এন্ড ডিরেকশন অফ দা রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে এবং রিলেশনশিপটা কতটুকু জোরালো সেটা নরমালি মেজার করে, তাই না? তো কিছু প্রপার্টিজ ছিল। আর এর মান আমরা জানি কত থেকে কত, -1 to +1 এই পর্যন্তই হতে পারে। -1 এর থেকে ছোট হতে পারবে না, আবার +1 এর থেকে বড় হতে পারবে না। এটা মনে রাখতে হবে। এবং মাইনাসের দিয়ে গেলে নেগেটিভ কোরিলেশন, আর প্লাসের দিয়ে গেলে পজিটিভ কোরিলেশন। তার মধ্যে আবার উইক পজিটিভ বা রাইট পজিটিভ, স্ট্রং পজিটিভ, পারফেক্ট পজিটিভ, আবার সিমিলারলি নেগেটিভের দিকেও সেম আছে। তো এই রেঞ্জগুলো আপনারা মনে রাখবেন। তো আমরা বলছিলাম যে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট আর এর মধ্যে বের করতে পারি। আর একটা ছিল যে আমরা কোরিলেশনটাকে দুই ভাবে মেজার করতে পারি, একটা ছিল স্কেলার ডায়াগ্রামের মাধ্যমে, আর একটা ছিল এই ফর্মুলার মাধ্যমে। তো আজকে আমরা একটা एग्जांपल করতেছি। আর দুইটা ভেরিয়েবল ছিল, একটা ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই বই কেন জানো এই ভেরিয়েবল দুটোর ডেফিনেশন দেয়া নাই, যেটা আপনার যদি সুযোগ থাকে আপনারা এডিশন 14 সেখান থেকে দেখে নিতে পারেন। এই চ্যাপ্টারের ডেফিনেশন দেওয়া ছিল কিন্তু এই বইয়ে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তো আমরা একটা एग्जांपल নিচ্ছি। আমি বইয়ের কোন দিকে পেজে, পেজ নাম্বার 463। ফর্মুলাটা আপনারা মনে রাখেন, আমরা পরে আবার লিখব। তো আমি एग्जांपलটা পুরো লিখতেছি না, আমি পড়তেছি, আপনারা অবশ্যই সফট কপি দেখে দেখে মেলানোর চেষ্টা করবেন।
পেজ নাম্বার 463 হোয়াট ইজ কোরিলেশন অ্যানালাইসিস। এখানে আমাদের এক্সাম্পলটা আছে। অ্যাজ অ্যান এক্সাম্পল, the sales manager of copier sales of America, which has a large sales force throughout the United States and Canada, wants to determine whether there is a relationship between the number of sales calls made in a month and the number of copiers sold that month. Okay. তাহলে copier sales of America, তার ম্যানেজার, যে ব্যবসা আমেরিকা এবং কানাডা জুড়ে আছে, সে জানতে চাচ্ছে যে নাম্বার অফ সেলস কলস মেড, অর্থাৎ কল দেওয়া হলো সেগুলোর সাথে এক মাসে আর কি নাম্বার অফ কোপিয়ার সোল্ড, কোপিয়ার সোল্ড কতটুকু হচ্ছে বা কয়টা হচ্ছে সেটার মধ্যে কোনো রিলেশন আছে কিনা, অর্থাৎ কল দিলে কোপিয়ার সোল্ড হচ্ছে এটার সাথে কোনো রিলেশন আছে কি নাই সেটা সেই দেখতে চাচ্ছে। দ্যাটস ওয়াই the manager selects a random sample of 10 representative and determine the number of sales calls is representative made. এবং সে কি করলো, এই জন্য সে তার যে দোকান সেলস রিপ্রেজেন্টেটিভ সেখান থেকে সে 10 জন সেলস রিপ্রেজেন্টেটিভকে নিল এবং কে কতগুলো কল করেছে সেই সংখ্যাটা সে নিল এবং কে কতগুলা বিক্রি করেছে সেই সংখ্যাগুলো সে নিল পরে স্পেসিফিক মান্থ। তো সেই নামগুলো এখানে দেওয়া আছে টেবল 13(1). আমি নামগুলো লিখতেছি না, আমি শুধু লিখতেছি আমাদের নাম্বার অফ সেলস কলস এন্ড নাম্বার অফ কোপিয়ার সোল্ড, আমাদের এই দুটাই দরকার হবে। তো আমাদের ডাটা দেওয়া আছে 20 40 20 30, ten 10 20 20 10 10 20 20 20 30 60 40 30 60 40 60 30 40 60 30 40 40 50 40 50 30 and 70। তাহলে হলো 10 জন সেলস রিপ্রেজেন্টেটিভের নাম্বার অফ সেলস কলস আর নাম্বার অফ কোপিয়ার্স। হ্যাঁ, নামগুলো আমি লিখলাম না, নামগুলো আমাদের আপাতত দরকার নাই। ঠিক আছে, তো আমাদের যে দুটো ফর্মুলা ছিল, প্রথমটা ইউজ করলে আপনাদের কলামগুলো লিখতে হবে প্লাস এই যে ফর্মুলা x - x বার y - y বার সবগুলো বের করতে হবে। আর আমাদের সেকেন্ড ফর্মুলা যে করে আমাদের ডাটা খাতায় লিখতে হবে না, ক্যালকুলেটরে লিখতে হবে, তখন আমরা শুধু মান বসালে অ্যান্সার পেয়ে যাব। সো এখন দেখেন এই হলো আমাদের ডাটা। এখন আমাদের দেখতে হবে রিলেশনশিপ এই দুই ভেরিয়েবলের মধ্যে আছে কিনা। ঠিক আছে, এবং সেটা থাকলে প্লাস পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে সেটা বের করতে হবে। আবার স্ট্যান্ড কত, স্ট্যান্ড পজিটিভ উইক নেগেটিভ এসব আমাদের বের করতে হবে। প্রথমে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দেখে দেখব রিলেশনশিপ আছে কিনা। আপনারা ইকোনমিক্স বিভিন্ন ধরনের গ্রাফ করেছেন তাই না, মনে আছে? সাপোজ গ্রাফ যদি এরকম হয় তাহলে আমরা কি বুঝেছিলাম যে যদি দুইটা ভেরিয়েবল সাপোজ একটা x একটা y হয়, আমরা বুঝেছিলাম যে x এর সাথে y, x বাড়লে কি হয় y বাড়ে, অর্থাৎ এইদিকে বাড়তেছে এইদিকে বাড়তে, তো এইদিকে যাচ্ছে তাই না। আবার যদি আমরা এরকম গ্রাফ দেখিলাম, এটা x এটা y, তাহলে আমরা বলছিলাম x বাড়তেছে বাট y কিন্তু কমতেছে। আবার এই রকমের গ্রাফ হইতে পারে, এটা হলো x এটা হলো y, অর্থাৎ x ফিক্সড y বাড়তেছে। আবার এরকম হতে পারে, এটা হলো x এটা হলো y, তো x y ফিক্সড x বাড়তেছে। আবার এরকম গ্রাফ হইতে পারে, না এটা ঘুরপাক খাচ্ছে, তো বিভিন্ন ধরনের গ্রাফ হতে পারে। তো আমরা এরকম দেখলে বুঝলাম যে x বাড়লে y বাড়ে, তো এরকম হলে আমরা বুঝবো যে মোটা পজিটিভ কোরিলেশনশিপ। আবার যদি x বাড়তেছে y কমতেছে, দ্যাট মিন্স একটা বাড়লে একটা কমলে বুঝবো নেগেটিভ কোরিলেশনশিপ, তাই না।
আবার এখানে এক্স ফিক্সড ওয়াই বাড়তেছে, অর্থাৎ একটার সাথে একটা কোনো একটার উপর একটা কোনো ইফেক্ট নাই, দ্যাটস ওয়াই এখানে কোরিলেশন নাই। সিমিলারলি এখানে এক্স ফিক্সড কিন্তু আচ্ছা ওয়াই ফিক্সড এক্স বাড়তেছে, দ্যাট মিন্স ওয়াই উপর এক্স এর কোনো ইফেক্ট নাই। আবার সিমিলারলি এখানে এক্স ওয়াই এক এক জায়গায় করে এরকম হলে আমাদের বুঝতে হবে যে ভেরিয়েবলের মধ্যে নরমাল রিলেশন নাই। তো আমরা প্রথমে একটা গ্রাফ ড্র করব, গ্রাফ দেখে বুঝতে হবে যে গ্রাফ মনে আছে গত ক্লাসে আমি বলেছিলাম স্কেলার ডায়াগ্রাম আর বেজই দেওয়া আছে পেজ নাম্বার 463। গ্রাফ দেখে আমরা একটা আইডিয়া পাবো যে রিলেশনশিপটা কি ধরনের। এই গ্রাফটা দেখতে কি এরকম মনে হচ্ছে নাকি এরকম মনে হচ্ছে নাকি এরকম মনে হচ্ছে নাকি এরকম মনে হচ্ছে, কোন রকম মনে হচ্ছে। তো যদি এরকম মনে হয় তাহলে বুঝবো নেগেটিভ কোরিলেশন, এরকম মনে হলে বুঝবো পজিটিভ কোরিলেশন, আর এরকম মনে হলে বুঝবো কোরিলেশন নাই। যেমন আমরা গ্রাফটা ড্র করি, আর প্রথমে হচ্ছে যে কোনটাকে আমরা এক্স বলবো আর কোনটাকে ওয়াই বলবো সেটা মনে রাখতে হবে। আমরা বলছিলাম গত ক্লাসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো নরমালি যেটা ইন্ডিপেন্ডেন্টলি ঘটে যার উপর অন্য ভেরিয়েবলের ইফেক্ট নাই সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যেটা আমরা প্রেডিক্ট করব বাট ডিপেন্ড অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে দেখে বুঝতে হবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে কোনটা ডিপেন্ডেন্ট হবে। তো এখানে বলছে নাম্বার অফ সেলস কলস, অর্থাৎ কল দিলে সোল্ড হচ্ছে, দ্যাট মিন্স কল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড কুকের সোল্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে স্যার আপনি যদি বেশি পড়াশোনা করেন তাহলে আপনার সিজিপিএ বাড়তেও পারে কমতেও পারে। তো পড়াশোনার রেজাল্টটা ডিপেন্ড করতেছে কত আবার আপনি পড়াশোনা করতেছেন। আবার মনে করেন যে আপনি আর্টিফিশিয়ালি কতটুকু সুন্দর সাজাতে দেখতে চান, তাহলে কি করতে হবে? যত বেশি মেকআপ করবেন তত হয়তো আপনাকে সুন্দর দেখাতে হতে পারে। মেকআপ এটার উপর ডিপেন্ড করতেছে কি আপনার সৌন্দর্য। আর্টিফিশিয়ালি আপনি কতটুকু বেশি সুন্দর সেটা ডিপেন্ড করতেছে আপনি কত বেশি বেশি মেকআপ করতেছেন। এখানে মেকআপ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর আপনার সৌন্দর্য আছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো যাই হোক, এখন তাহলে আমরা এখন গ্রাফ ড্র করি। তো নরমালি এদিকে হচ্ছে এক্স, এটা আমি এক্স লিখলাম ছোট করে, দেখেন থেকে এটা হলো ওয়াই, ঠিক আছে দেখা যায় তো। নাম্বার অফ সেলস কলস এক্স এন্ড নাম্বার অফ কোপিয়ার সোল্ড হলো ওয়াই। তো এদিকে হলো আমাদের নাম্বার অফ সেলস কলস এক্স আর এদিকে হলো আমাদের নাম্বার অফ কোপিয়ার সোল্ড। এদিকে হচ্ছে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট হচ্ছে 10 10 থেকে 40। সো এদিকে আমরা 10 20 30 40 50 10 20 30 40 and 50 একটা বেশি নিলাম। দেন এদিকে আমাদের হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 30, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 70। সো আমরা এদিকে 10 20 30 40 50 60 and 70। হ্যাঁ, তো আমাদের স্কেল নেওয়া হলো, এখন আমাদের বসাতে হবে এগেইনস্ট ভ্যালু। সো এট ফার্স্ট আমাদের সেলস কলস 20, কোপিয়ার সোল্ড 30। সো 20 এদিকে, এদিকে হলো 20 এদিকে হলো 30। সো 20 30 কোথায় কনসেপ্ট করছে দিস বললাম আমরা এই জায়গায়, বোঝা গেল। আবার বলতেছি এদিকে আমার নাম্বার অফ সেলস কলস 20 আর কোপিয়ার সোল্ড 30। সো 20 আর এদিকে হলো 30 আমরা পেয়ে গেলাম। দেন সেকেন্ড ওয়ান নাম্বার অফ সেলস কলস 40, কোপিয়ার সোল্ড 60। সো 40 and 60। সো এদিকে যদি আমরা যাই ধরে না আমরা এখানে ওকে
দেন আমরা চলে গেলাম ওয়ার্ডটাতে 20 and 40 সো 20 হ্যাঁ अगेन না 20 and 40 সো 20 এদিকে হলো 40 সো এই জায়গায় ঠিক আছে ওরা হচ্ছে আমি আবার বলতেছি আমাদের এখানে সেলস কলস 20 এন্ড প্রোগ্রেস সোল্ড 40 সো এদিকে হলো 20 সেলস কলস এদিকে হলো 40 40 হলো এখানে বসানো হবে দেন ফোর্থ ওয়ান আছে 30 60 30 এন্ড 60 বললাম এই জায়গায় then 10 30 so আমাদের 10 number of sales calls progress of 30 so এই জায়গায় then 10 গেল 10 40 so 10 40 এই জায়গায় then আছে 20 40 20 40 আর একই জায়গায় দুইবার আসতে পারে তারপর আমি দুইবার বোঝানোর জন্য একটু কারো বললাম ওকে সো 20 40 then 20 50 so 20 and 50 then হচ্ছে 20 30 20 30 আবার একই জায়গায় করতে পারে দুইবার কোনো সমস্যা নাই হ্যাঁ বোঝা দুইবার আমি একটু আরো দেখতেছি then last one হচ্ছে কি 30 70 তো 30 70 হলো এখানে so this is the scalar diagram of number of sales calls and number of copiers sold okay এখন দেখে কি মনে হয় রিলেশন আছে নাকি নাই বলেন লিখেন কি বলতেছেন অনেকের মনে তো রিলেশন নাই কে বলতেছেন হয়তো রিলেশন আছে তো দেখেন ঠিক আছে কিনা তো এখানে গ্রাফ দেখে মনে হচ্ছে আমাদের কি আমরা এটা যদি গ্রাফ ড্র করতে চাই স্টেপ লাইন তো মনে হচ্ছে যে এইভাবে যাচ্ছে তাই না দ্যাট মিন্স নাম্বার অফ সেলস কল যদি বাড়ে মনে হচ্ছে নাম্বার অফ কোপিয়ার সোল্ড বাড়তেছে অর্থাৎ একদম সবসময় স্ট্রেট লাইন আপনারা এক্সাক্ট লাইন পাবেন না এটা শেপ ধরে যাবে যদি স্যাম্পলস আরো বড় হতো তাহলে হয়তো স্ট্রেট লাইন হতে পারতো যেহেতু মাত্র 10টা স্যাম্পল এজন্য মনে হচ্ছে যে একটা লাইন এরকম হলে হতে পারে এভাবে তো আমরা আট করতে পারি এদিকে কিন্তু আট করতে পারি না কারণ আমাদের মোস্ট অফ দ্য ভ্যালু এইভাবে যাচ্ছে সো আমরা বলতে পারি কি গ্রাফ থেকে কি বলতে পারি যে একটা যদি বাড়ে দ্যাট মিন্স সেলস কল যদি বাড়ে ওয়াই বাড়তেছে দ্যাট মিন্স কোপিয়ার সোল্ড এর সংখ্যাও বাড়তেছে সো আমরা গ্রাফ থেকে কি ডিসিশন পেলাম যে একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা ভেরিয়েবল বাড়ছে দ্যাট মিন্স ভেরিয়েবল দুটোর মধ্যে রিলেশনশিপ আছে যেটা একটা বাড়লে একটা বাড়তেছে এবং সেটা কি ধরনের পজিটিভ কারণ একটা বাড়লে আরেকটা বাড়তেছে একটা বাড়লে যদি একটা কমতো তাহলে কি হতো নেগেটিভ কোরিলেশন সো ফ্রম দ্য স্কেলার ডায়াগ্রাম ওকে তো ইন্টারপ্রিটেশন so from the scalar diagram found that there is a positive তাই না between আমরা xy লিখতে পারি যেহেতু আমাদের ভেরিয়েবল নাম দেওয়া আছে নাম্বার অফ সেলস কলস এন্ড নাম্বার অফ কোপিয়ার সোল্ড সো আমরা এই দুটো লিখব between নাম্বার অফ So interpretation key from the scalar diagram we found that there is a positive relationship or positive correlation
বিটুইন নাম্বার অফ সেলস কলস এন্ড নাম্বার অফ কোপিয়ার সোল্ড, অর্থাৎ আমরা গ্রাফ থেকে কি পেলাম, সেলস কলস এবং কোপিয়ার সোল্ডের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ আছে। মানে আমরা কিন্তু গ্রাফ থেকে বুঝতে পারতেছি না স্ট্রং পজিটিভ, উইক পজিটিভ আর মডারেট পজিটিভ। তো সেটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে, সেটা বুঝতে গেলে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। দ্যাট মিন্স আর এর মানটা আমাদের বের করতে হবে। সো এখন আর এর মান বের করতে গেলে আমাদের যে ফর্মুলা, তো আশা করি আপনারা গ্রাফটা বুঝতে পেরেছেন। এবার গ্রাফ ড্র করে আপনাকে বলতে হবে যে আসলে রিলেশনশিপ আছে কি নাই। বইয়ের গ্রাফটা দিয়ে দেওয়া আছে, আপনারা বই থেকেও দেখতে পারেন। ওকে, তো এখন হচ্ছে আমি আর এর মান বের করা শেখাবো। সো মনোযোগ দিয়ে শুনবেন এবং ক্যালকুলেটরে কিভাবে প্রেস করতে হবে সেটাও ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আর যদি ক্যালকুলেটর আপনাদের কাছে আশেপাশে থাকে, সো ভিডিও পজ দিয়ে দিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। যে একবার বুঝতে পারবে তার খুবই কম সময় লাগবে, আর যে বুঝতে পারবে না তার একটু সময় তো বেশি লাগবেই। অন্যদের সাথেও শেয়ার করতে পারেন, যারা বুঝবেন তারা আরেকজন কাছে বলবেন, তাহলে ঠিক হয়ে যাবে। সো আমাদের আর এর ফর্মুলা ছিল কি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন r equal to summation xy minus n x bar y bar divided by n minus 1 sx and sy। এটা আমাদের ফর্মুলা। ফর্মুলা তো মনে রাখতেই হবে, এখন ক্যালকুলেটরের ফাংশনে কিছু মনে রাখতে হবে। তো আশা করি আপনাদের কাছে ক্যালকুলেটর আছে, যদি ক্যালকুলেটর ঠিক মতো কাজ করে। সো প্রথমে দুইবার মোড প্রেস করবেন 1 and 2, কবার মোড প্রেস করবেন, দুইবার। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। তাহলে মোড, অ্যাগেন মোড, দুইবার মোড প্রেস করলে কি হবে, আসবে SD REG and base। এটা হলো 1 2 3। তো যেহেতু আমরা কোরিলেশন এবং রিগ্রেশন করতেছি, আমাদের এই রিগ্রেশনের জন্য 2 প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে, 2 তে গিয়ে প্রেস করতে হবে। 2 প্রেস করলে আমাদের লিন লগ and exponent 1 2 3 এরকম আসবে। তো আমরা আবার রিগ্রেশনের মধ্যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করতেছি, সো আমাদের 1 কে প্রেস করতে হবে। 1 কে আমরা প্রেস করলাম। সো আমাদের দেখবেন ক্যালকুলেটরের উপরে REG লেখাটা চলে আসবে। কি লেখা চলে আসবে, ক্যালকুলেটরের উপরে আমাদের REG লেখাটা চলে আসবে। সো আমরা REG চলে আসলে তারপর আমরা ডাটাকে ইনপুট করব। আপনারা নরমালি মোবাইলে কি করেন, কারণ নাম সেভ করে রাখেন, তাই না? নাম সেভ করে রাখলে পরবর্তী যখন প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা ওই নামটা খুঁজে বের করতে। সিমিলারলি আমরা আমাদের এই যে ডাটাটা আছে, এই ডাটাটাকে ক্যালকুলেটরে সেভ করে রাখবো। দেন আমাদের যখন এই বিষয়গুলো দরকার হবে, সামেশন x y x বার y বার sx sy দরকার হবে, তখন আমরা ক্যালকুলেটরে প্রেস করে করে সেখান থেকে বের করব। যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা বের করব। সো এখন কিন্তু আমাদের এই ডাটা এন্ট্রিটা মনে রাখতে হবে। প্রথমে আমরা মোডে প্রেস করে REG মোডে চলে গেছি, এখন আমাদের এই ক্যালকুলেটরে ডাটাটাকে ইনপুট করতে হবে যেন আমরা এই মানগুলা ক্যালকুলেটর থেকে বের করতে পারি। সো আসলে এটা আপনারা লিখে রেখেছেন। সো ক্যালকুলেটর আমাদের ইনপুট করতে গেলে দেখেন 20, এটা হলো x, এটা হলো y। তো আমাদের দিস কমা দিস এভাবে লিখতে হবে। হ্যাঁ, প্রথমটা আমি লিখে দিচ্ছি, অর্থাৎ 20, 30। ক্যালকুলেটর m প্লাস নামে একটা বাটন আছে, আপনারা দেখবেন এই যে এসি বাটনের উপরে m প্লাস নামে একটা বাটন আছে, সেই বাটনটা প্রেস করতে হবে। দেন
কমা কোথায় আছে? কমা কিন্তু ব্র্যাকেটের পাশে, এম প্লাসের পাশেই আছে কমা, ডেল বাটনের উপরে। ওকে, তো আমাদের প্রথমে কত 20, দেন কমা 30, দেন হচ্ছে এম প্লাস 20, 30 এম প্লাস। তো দেখবেন n ইকুয়াল টু 1 আসে। ওকে, n ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা পরের যে ডাটাটা আছে সেটা ইনপুট করব। সো 40, 60 এম প্লাস। আবার n ইকুয়াল টু 2 আসবে, অর্থাৎ আমরা যতটা ডাটা ইনপুট করব n এর মান এক করে বাড়তে থাকবে। সো এভাবে আমরা 20, 30 এম প্লাস দিলাম, দেন 40, 60 এম প্লাস দিলাম, দেন হচ্ছে 20, 40 এম প্লাস, দেন সিমিলারলি 30, 60 এম প্লাস, 10, 30 এম প্লাস, দেন হচ্ছে 10, 40 এম প্লাস, 20, 40 এম প্লাস, 20, 50 এম প্লাস, 20, 30 এম প্লাস, 30, 70 এম প্লাস। তো যখন সব ডাটা 10টা ডাটা ইনপুট হবে তখন n এর মান দেখাবে 10। ওকে, তো আমাদের সব ডাটা কিন্তু ইনপুট হয়ে গেল। এখন আমাদের কি কি দরকার সেগুলো আমরা ক্যালকুলেটর থেকে বের করব। ওকে, তো এইভাবে কিন্তু আমি দুটো ডাটা ইনপুট লিখে দিয়েছি। আপনারা খাতায় কিন্তু কিছুই লিখতে হবে না, আপনারা ক্যালকুলেটরে সব লিখবেন। তো আমাদের এই ডাটাটা মুছে দিলাম। সো এখন আমাদের প্রথমে কি দরকার? সামেশন এক্স ওয়াই। কি দরকার? সামেশন এক্স ওয়াই। আর n এর মান কিন্তু আমরা 10, এটা কিন্তু পেয়ে গেছি। 10 আপনারা ক্যালকুলেটরে পাবেন, আবার গুণলে পাবেন 1 2 3 4 5 6 7 8 9 10। সো n এর মান হচ্ছে 10। তো এখন হচ্ছে আমাদের সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াইটা কোথায় পাবেন? তো আমাদের ক্যালকুলেটরের 1 এবং 2 এই দুই বাটনের মধ্যেই সবকিছু আছে। কোন কোন বাটন? 1 এন্ড 2। এই দুই বাটনের মধ্যে আমাদের যা যা দরকার এখানে সবকিছুই আছে। তা আমাদের এখন এই 1 এবং 2 বাটন প্রেস করেই সবকিছু বের করতে হবে। সো এই জন্য আমাদের প্রথমে শিফট, তারপরে 1 অথবা শিফট তারপরে 2। ঠিক আছে, 1 এবং 2 বাটনের মধ্যে সবকিছু আছে। তো আমাদের এই শিফট বাটন একদম উপরে, শিফট 1 অথবা শিফট 2, এই দুই বাটন প্রেস করে করে যা যা দরকার সেগুলো আমাদের বের করতে হবে। তো মোস্ট অফ দ্য শিফট 2 তে আছে, প্রথমটাই শুধু আমাদের শিফট 1 এ আছে। তাহলে দেখেন শিফট 1, শিফট 1 দিলে দেখবেন আমাদের সামেশন এক্স ওয়াই প্রথমটাতে নাই। ওকে, দেন আপনার এই যে ডান বাটন, বড় বাটন। আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখবেন সামেশন এক্স ওয়াই নাই, সামেশন এক্স স্কয়ার, সামেশন এক্স এন্ড এন আছে। আমাদের দরকার সামেশন এক্স ওয়াই। সো আমাদের যে বড় বাটনটা আছে এটা ডান পাশে প্রেস করবেন। দেখেন সামেশন ওয়াই স্কয়ার, সামেশন ওয়াই এন্ড সামেশন এক্স ওয়াই আছে কত নম্বরে? 3 নম্বরে। সো আমরা কি করব? 3 প্রেস করব। দেন 3 প্রেস করলে সামেশন এক্স ওয়াই দেখাচ্ছে। দেন আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করলে দেখাবে 10800, সেই মানটা আমরা এখানে বসাবো। এটা কত? 10800। তাহলে আমরা সামেশন এক্স এর মান পেয়ে গেলাম, দেন n এর মান 10 পেলাম। এখন আমাদের x বার দরকার। তাহলে শিফট 1 এর কাজ নরমালি প্রথমটাই আমরা শিফট 1 এ পাবো, দেন আমাদের কি দরকার? শিফট 2 দিয়ে করব। তো আমাদের প্রথমে শিফট 2 প্রেস করব। দেখেন শিফট 2 প্রেস করলে দেখবেন প্রথমেই সামেশন x বার চলে আসবে। দেখা যায় আশা করি। দেন শিফট 2 প্রেস করলেই সামেশন x বার চলে আসবে। x বার হচ্ছে 1 নম্বরে আছে। সো আমরা যদি 1 প্রেস করি, 1 প্রেস করলাম, ইকুয়াল প্রেস করলাম, দেন মান চলে আসছে কত?
22 ঠিকমতো লাইটের কারণে x বার হলো 22। দেন সিমিলারলি আবার শিফট 2 প্রেস করব, শিফট 2 প্রেস করব। প্রথমে আবার x বার চলে আসবে, কিন্তু ওটা আমাদের দরকার নেই, আমাদের দরকার কি y বার। সো আমরা আবার বড় বাটনটা ডান পাশে প্রেস করব, তাহলে দেখবেন এক নম্বরে আবার y বার আছে। সো আমরা 1 প্রেস করে ইকুয়াল প্রেস করব। সো আমরা y বার মান পেয়ে যাব, সেটা হচ্ছে 45। সো আমরা সামেশন xy পেয়ে গেলাম 10,800 minus n equal to 10, x bar equal to 22 and y bar equal to 45। এগুলো কিন্তু গুণ, হ্যাঁ, মাল্টিপ্লাই সাইন। দেন আমাদের n minus 1 equal to হচ্ছে 10 minus 1, that means 9 হবে। আমরা বলতো 10 minus 1 লিখলাম, then into sx। ওকে, আবার আমরা শিফট 2 প্রেস করব। শিফট 2 তে গিয়ে দেখবেন 3 নম্বরে যেটা আছে, শিফট 2 তে গিয়ে দেখবেন 3 নাম্বার যেটা আছে x সিগমা n মাইনাস 1, সেটা যদি আপনারা 3 প্রেস করেন দেখবেন এটা চলে আসবে। তারপর ইকুয়াল দিলে মান চলে আসবে কত, 9.189। তাহলে এটা আমাদের 9.189। দেন এগেইন মাল্টিপ্লাই সাইন, অর্থাৎ আমরা শিফট 2 কিন্তু প্রেস করতেছি সব সময়। শিফট 2 এর কাজ 1 2 3 এর মধ্যে সব আছে শিফট 2। দেন সিমিলারলি আবার আমরা শিফট 2 প্রেস করব, প্রথমবার পাওয়া যাবে না, আবার আমরা বড় বাটনে ডান পাশে প্রেস করব, আবার 3 প্রেস করব। দেন পেয়ে যাব আমরা y সিগমা n মাইনাস 1, সেটা সমান হচ্ছে 14.337। সো এখন আমরা সব মান পেয়ে গেছি, এখন শুধু আমাদের যোগ বিয়োগের কাজ। সো (0.759) তাহলে আমরা কিন্তু আয়ের মান পেয়ে গেলাম। আমি জানি বুঝতে অনেকেরই প্রবলেম হতে পারে, বাট আগে প্র্যাকটিস করেন, ভালো মতো শুনেন আমি কি বলেছি, পজ দিয়ে দিয়ে ভিডিও পজ দিয়ে দিয়ে বারবার শুনবেন। আমি আবার বলতেছি, আমাদের শিফট 1 এবং শিফট 2 বাটনের মধ্যে সবকিছুই আছে, শুধু আপনারা বারবার যা যা লাগে ডান পাশে বাম পাশে প্রেস করবেন, জয় নাম্বার যেটা আছে সেটা প্রেস করে ইকুয়াল প্রেস করবেন, তাহলেই মান দিয়ে দেবে। তো প্রথমে আমাদের শিফট 1 এর সামেশন xy আছে। সো আমরা কিন্তু সামেশন xy 1 প্রেস করলে ইকুয়াল প্রেস করলে পেয়ে যাব n এর মান 10। আমরা জানি x বার আছে শিফট 2 তে, তো শিফট 2 তে চলে যাবেন, প্রথমে দেখবেন শিফট 2 প্রেস করলে x বার আছে 1 নম্বরে, 1 প্রেস করে ইকুয়াল প্রেস করলে পেয়ে যাবেন 22। দেন আবার শিফট 2 প্রেস করবেন, প্রথমে পাবেন না, পরে ডান বাটন প্রেস করবেন বড় বাটনে, তাহলে আবার y বার পেয়ে যাবেন 1 নম্বরে, প্রেস করলে পেয়ে যাবেন। দেন আবার শিফট 2 প্রেস করবেন, সেটা 3 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের, আমি এটা আবার ক্যালকুলেটর লিখে দিচ্ছি। হ্যাঁ, ক্যালকুলেটর হচ্ছে সিগমা n মাইনাস 1 x, এইটা সমান sx, আর y সিগমা n মাইনাস 1 এটা হলো sy। এটা আছে 3 নম্বরে এবং এটাও আছে 3 নম্বরে। সো প্র্যাকটিস করেন, তাহলে একটা বুঝলে আপনারা সবই করতে পারবেন। এখন দেখেন এই গ্রাফ, মানে সরি r এর মান থেকে আমরা কি বুঝলাম, কি ধরনের রিলেশনশিপ আছে, r = 0.5759 মনে আছে রেঞ্জ। এখন বলেন দিস ইজ যেহেতু পজিটিভ, সো আমরা বুঝতে পারতেছি পজিটিভ রিলেশনশিপ আছে। এখন পজিটিভের মধ্যে কোনটা, উইক, মডারেট, স্ট্রং আর পারফেক্ট, বলেন।
লিখেন, তারপর আমার সাথে মেলান। সো ইন্টারপ্রিটেশন, গ্রাফ না, কি পেলাম? স্ট্রং পজিটিভ কোরিলেশন। দেখেন আপনার অ্যান্সার ঠিক আছে কিনা, কি ধরনের রিলেশনশিপ? স্ট্রং পজিটিভ কোরিলেশন। সো উই ফাউন্ড দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আগে লিখেন। So we found that there is a strong positive correlation between number of sales calls and number of copier sold. তো যেহেতু আপনাদের স্ট্রং পজিটিভ কোরিলেশন যেহেতু আছে, তো ম্যানেজার কি করবে? যেহেতু দ্যাট মিন্স অর্থাৎ বিক্রি করলে সেলস কল বেশি হলে বিক্রির সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো যে যদি ভালো ম্যানেজার হয়ে থাকে সে কিন্তু টার্গেট নেবে আরো কিছু সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়ার, যারা কল করলে আরো বেশি সেলস হবে। যদি সে তার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বেশি স্প্রেড আউট করতে চায়, বাড়াতে চায়, লাভ বেশি করতে চায়, তো সেখানে এখান থেকে ডিসিশন নেবে যে আমাকে আরো সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিতে হবে এবং তারা বেশি বেশি কল করবে, অথবা যারা আছে তাদেরকে বলবে যে আরো বেশি বেশি করে কল দেন, আর বেশি বেশি করে তাহলে কপিয়ার সোল্ড হবে। সো আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করুন। পেজ নাম্বার 470 and এক্সারসাইজ 1 2 3 4 5 6 যা যা আছে সবগুলোই করার চেষ্টা করবেন। আবার কিন্তু বলতেছে প্র্যাকটিস না করে কিন্তু আমার সাথে কন্টাক্ট করবেন না, ঠিক আছে? শুধু ভিডিও দেখে কিন্তু সব বুঝবেন না, ভিডিওর সাথে সাথে অবশ্যই ক্যালকুলেটর ঠিক মতো প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে নক করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝাবো। বাট উইদাউট প্র্যাকটিস কিন্তু বললে কিছুই বুঝবেন না, এবং ক্যালকুলেটর না থাকলে অবশ্যই ক্যালকুলেটর কারো কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আশেপাশে অনেক এসএসসি পরীক্ষার্থী থাকতে পারে, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই কিনে ফেলবেন। আপনি ইউজ না করতে পারলে আপনার কোনো সন্তান ইউজ করতে পারে, সে ব্যবস্থা রাখতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাস। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।